হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে আবার চলে আসলাম। তো বন্ধুরা, আমি এখন আছি ফুলের দোকানে। এটা আমাদের বারুইপুরের পুরো গেটের কাছে, মানে থানার পাশেই রয়েছে এই ফুলের দোকানটা। অনেকেই জানো, অনেকেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখান থেকে আমি প্রত্যেকের জন্য একটি করে ফুল নিয়ে নিয়েছি আমার বন্ধুদের জন্য। আমার তো বেশ ভালোই লাগছিল, যে আমার খুব মজা হচ্ছিল। আমার বন্ধুরা আসছে, আমার সাথে দেখা করবে, আমরা একসাথে ভিডিও বানাবো, রিলস করব, খুব মজা হচ্ছিল। তো অনেক বন্ধুরাই আসতে চাইছো, তোমরা কে কোথা থেকে আসতে চাইছো অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো। সবাই একসাথে খুব আনন্দ করব, মজা করব, এটাই তো জীবন না? তো আমরা সবাই একসাথে পথ চলবো। তোমাদের যার যা সমস্যা আছে অবশ্যই আমাকে জানাবে, আমি যতটুকু পারি তোমাদেরকে ভালোবাসা দেব, যতটুকু পারি তোমাদের আমি পাশে থাকবো। তো বন্ধুরা, ফাইনালি সবাই চলে আসলো। আর ফার্স্ট এসছে আমার গীতা দিদি ভাই, এখানে চলে এসেছে। দেখো, মগরাহাট থেকে এসছে, সোনারপুর থেকে এসছে, তারপর তোমার রাজপুর থেকে এসছে। রাজপুর থেকে আমার গীতা দিদি ভাই চলে এসেছে, ফেসবুকে ভিডিও করে, তোমরা অনেকেই জানো। আর এনারা চলে এসেছে মগরাহাট থেকে। তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। একটা দিদিভাইয়ের নাম পরমা, এই দিদিভাইয়ের নাম গীতা, পাশে রয়েছে পলাশ সরকার, এদিকে রয়েছে হলুদ জামা পরে অম্বিকা বোন, পিছনে রয়েছে আমার পাগল মন বোন, আর এই সাইডে যে ভাইটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কার্তিক ভাই, আর এটা কিন্তু পরমা দিদি। আর ওই দিদি ভাইটা, তোমার নামটা আমার মনে নেই, সরি দিদি ভাই, তুমি কিছু মনে করো না, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। পরের বারে যখন আসবে আমি প্রত্যেক দিদি ভাইদের নামগুলো লিখে লিখে আমি ভিডিওতে দেব। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। আর এখন চলে আসলাম জেফার ইন্টারন্যাশনালে, ইউটিউব করে প্রীতম আর জেফার, তাদের দোকানে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা আগে থেকেই খবর পেয়ে গেছিলাম জেফার ইন্টারন্যাশনাল আজকেরই উদ্বোধন হতে চলেছে। তো লাবণী আর এখানে পাপিয়াকেও তোমরা দেখে নিলে। তো ওরা পরে এসছে, ঘরের কাছে বাড়ি তো, তাই জন্য ওদের আসতে একটু লেট হয়ে গেছে। তো প্রচুর ভিড় হয়েছিল, দোকানটা অনেক বড় করেছে। তার উপরে কী বলো তো, পূজার সময় ভিড় মানে বুঝতেই পারছো। আর প্রচুর শাড়ির স্টক রয়েছে। আর এখানে ভিডিও করাটা অ্যালাউটা বারণ করেছে, আমি বলবো ভালোর জন্যই বলেছে। তার কারণ ভালোর জন্য কেন বলছি বলো তো বন্ধুরা, জেফার হয়তো অনেক শাড়ি দেখানো মানে বাকি রয়েছে, সেগুলো আমরা ক্যামেরা করে যাতে না ছাড়ি সেটাই ভালো। কারণ তার একটা ব্যবসার জায়গা, এটাকে না করাই ভালো আমাদের। তো আমরা তো জানতাম না, তাই জন্য আমরা ভিডিও করেছি। তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার প্রত্যেক ভাই বোনেদের জন্য। যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু ভালোবেসে বলে যাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো প্রচণ্ড ভিড় হয়েছিল বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে চলে আসছি। তোমরা বুঝতেই পারছো দুই সাইডে অনেক অনেক ভিড়, প্রচুর কেনাকাটা চলছে। আমরাও কেনাকাটা করতে গিয়েছিলাম, বাট এতটা ভিড়ের মধ্যে আমরা কেনাকাটা করতে পারিনি, বেরিয়ে চলে আসলাম। তো ফাইনালি একটা দিদিভাই আমাকে মানে দেখছিল যে আমি ক্যামেরা করছি, আমাকে দেখছিল। তো খুবই ভালো লেগেছে। দিদিভাই হাই, তুমি কেমন আছো? যদি তুমি আমার ব্লগটা কোনো দিন দেখে থাকো তাহলে বলো তোমার কেমন লেগেছে আমাদের ভিডিওটা। অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের যদি মানে তোমরাও যদি আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের সাথেও হই হই করব। আরও ভিডিও রয়েছে, পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো।